চোরের বাবা আপনি, চোরের দাদা আপনি, তখন কি মানে চোরের দাদা আপনি, চোরের বাবা আপনি, বিএনপি এটা চোরের পার্টি। ডক্টর শওকত হোসেন শান্ত, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন আস্থার সংকটের কথা। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আসলে কি আগের যে ইতিহাস, আমরা যেটা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলছিলেন যে সেখান থেকেই কম বেশি আস্থার একটা সংকট আছে, যেটা আরো প্রকট হয়েছে। সেটা তো আমি শুরু থেকেই বলেছি যে বাংলাদেশের শুরু থেকেই আস্থার সংকট আছে, ক্রমান্বয়ে সেটা বাড়ছে। বরং ওই বিষয়ে আসার আগে দাদার দু একটা বিষয় একটু মনে করাইয়া দিই। দাদার বয়স হয়েছে তো, সিনিয়র নেতা, 40-এর পর গেলেই ব্রেনের ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়। এখন 80 পর্যন্ত, এখন 80 বছর পর্যন্ত, 80 বছর মতো বুড়ো না। হ্যাঁ ঠিক আছে, বিশেষ করে একটু 40-এর পর থেকে ব্রেন সেল ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয় এবং এইসব হওয়াটা অস্বাভাবিক না, মেডিকেল সায়েন্স সেটাই বলে। বলছেন জিয়াউর রহমান থেকেই যত হত্যাকাণ্ড শুরু হয়েছে, তাহলে তার আগে সেই যে সিরাজ শিকদারকে হত্যা কি কে করেছে, কারা মনে হয়েছে, এই যে জাসদ ওনাদের এখন মৃত্যু এবং নৌকা নিয়ে ইলেকশন করেন, মন্ত্রী হন, সেই জাসদই যে বলে যে তাদের 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে সেই 75-এর আগে ওই সময়। এই 30,000 নেতা কর্মীকে ওনাদের জোটের লোকরাই বলছে না, আমরা বললে না হয় আপনি অবিশ্বাস করতে পারতেন। তাদের হত্যাকাণ্ডটা কে করেছে? আর যদি এইরকম কথায় কথায় বিএনপিকে যদি খুনির দল বলেন যার কোনো প্রমাণ নাই, আসলে জিয়াউর রহমান বা বিএনপি ওনাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বলে তাদেরকে ঘায়াল করবার জন্য এটা ব্যবহার করেন, এটা মানুষ বোঝে। বরং যদি হত্যার প্রসঙ্গ হয় তাহলে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বাক স্বাধীনতা হত্যাকারী দল, সেটা 75 ধরে না, সেটা বর্তমান ধরে, এটা মানতে হবে, এটা মানুষ জানে। দ্বিতীয় হচ্ছে দেখেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতা নিয়েছিল মোস্তাকের নেতৃত্বে যে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার পাওয়ারফুল লোকরাই এই মন্ত্রিসভায় অন্তত 25 জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কেউ শপথ পড়িয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ 25 জন সংযুক্ত হয়েছে। যে কারণে বঙ্গবন্ধু হত্যার তীব্র প্রতিবাদ হয় নাই, কারণ মানুষ কনফিউজ ছিল যে বঙ্গবন্ধু হত্যার পরে তাদেরই লোকরা হত্যা করে তারাই সরকার গঠন করেছে, এইটা ছিল বাস্তবতা। আজকের গতকালের বক্তব্য সম্ভবত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, তার কোট আনকোট পড়ি শোনেন, প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে দুষ্কৃতকারী আছে, আওয়ামী লীগের ভেতরে এখনো ষড়যন্ত্রের বিষ আছে, আর্মির খালেদ মোশাররফ আর জাসদ সভাপতি ইনুরা মুজিব হত্যার সাথে জড়িত ছিল, আমার কাছে প্রমাণ আছে কিন্তু বলছি না, প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে দুষ্কৃতকারী আছে, প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে, আরো সতর্ক থাকতে হবে, বাঙালির চেয়ে বিশ্বাসঘাতক আর কোনো জাতি হতে পারে না, ওই শোকটাই এখন বাঙালির উপর ওনারা সম্ভবত নিচ্ছেন। আওয়ামী লীগের ভেতরে এখনো ষড়যন্ত্রের বিষ আছে দাবি করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানান এবং আর্মির খালেদ মোশাররফ আর জাসদ সভাপতি ইনুরা মুজিব হত্যার সাথে জড়িত ছিল, অথচ এই আওয়ামী লীগ সেই খালেদ মোশাররফের মেয়েকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি আর ইনুকে সরকারি জোটের শরিক করে এমপি, এমনকি তথ্য মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দপ্তরে দিয়েছিল। এই কথাটা আমার না, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেখ পরিবারের সদস্য, তাদের কথা। এখন সেই কথাগুলা ওনরা খালি ঘুরে ফিরে সব জিয়া 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 করছেন কেন? কারণ এই কোরাস গাইলে ওনাদের রাজনৈতিক সুবিধা হয়। এবার আসেন আস্থার সংকটের। এর আগে আরেকটা তথ্য বলি, আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, উনি কিন্তু জাতীয় সংসদে একবার বলেছিলেন যে প্রধানমন্ত্রী থেকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে দলের ভেতর থেকেই হচ্ছে, আমাকে সুযোগ দিলে আমি বলতে চাই। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করারও সুযোগ পান না। এবার আসেন আস্থার সংকটের আরো দু একটা নমুনা দিই। 2018 সালের নির্বাচনের আগে সেপ্টেম্বর মাসে, এইটা আমি প্রায়ই রেফারেন্স দেই, প্রথম আলোর এক ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে একটা লিড স্টোরি করেছিল। সেখানে বলছিল শুধু সেপ্টেম্বর মাসে ঢাকা শহরে 578টি নাশকতার মামলা করছে পুলিশ বিএনপি জামাতের নেতাদের বিরুদ্ধে, অথচ 18 সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় একটা বোমা শব্দ পড়ার শব্দ শুনছেন কেউ? এত শান্ত ছিল 18 সাল, রাজনৈতিকভাবে অন্তত আন্দোলন ছিল না। পুলিশের ওপর 90টি হামলার তথ্য নথিভুক্ত করছে পুলিশ। জানতেন আপনি? সাংবাদিক না, এই শহরে থাকেন নাই? 1186টি ককটেল ও 370টি পেট্রোল বোমার ঘটনা নথিভুক্ত করছে শুধুমাত্র এই বিএনপি জামাতকে পাকড়াও করে নির্বাচনে রাতের ভোটটা করবার জন্য। আরো দু একটা সাম্প্রতিকালের হেডলাইন দেয়, এই যে বাংলা কলেজের সামনে সংঘর্ষ হয়, গায়েবী মামলা দিচ্ছে। 2 জন মানুষ যারা ক্যান্সার আক্রান্ত হয়ে, একজন 1.5 বছর আগে, একজন 9 মাস আগে মারা গেছেন, তাদের মধ্যে একজন 2 সেকেন্ড আসামি, তাদেরকে আসামি করে। আপনি দেখেন ঘটনার সময় কেউ মৃত, কেউ কারাবন্দী, কেউ বিদেশে, তবু তারা আসামি। প্রথম আলোর 2 আগস্টের রিপোর্টের হেডলাইন, হজে থেকেও রেহাই নাই, কারাগারে থেকে রেহাই নাই, তারা নাকি ককটেল মারছে, মারধর করছে। চট্টগ্রাম, তারা হজে ছিলেন তবু গায়েবী মামলার আসামি। 2 আগস্ট প্রথম আলোর রিপোর্ট। বিএনপির বিরুদ্ধে গায়েবী মামলা, সব ঘটনার বিবরণ যখন একই রকম কিন্তু আদৌ ঘটেছিল কিনা তা বলতে পারছে না কেউ। 16 অক্টোবর 2018-তে বিবিসি বাংলা রিপোর্ট।
একই রকম নাটক সাজায়, স্ক্রিপ্ট একরকম, কারণ একই পুলিশ ওই কপি করে রাখে ওইটা লেখে, কিন্তু যেখানে ঘটনাস্থল বলে ওখানে কেউ একটা শব্দও শোনে নাই যে এখানে আক্রমণ হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে, এটা বানোয়াট মামলা। তো আশুগঞ্জে 20 দলীয় জোটের 3 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, মৃত ব্যক্তি হাজতি প্রবাসীর ও গায়েবী মামলার আসামি। নয়া দিগন্ত 19 সেপ্টেম্বর 2018। 5 বছর আগে মারা যাওয়া দুবাইতে থাকা বিএনপি নেতাকে আসামি করে মামলা, বাংলা ট্রিবিউন 17 জুন 2023। মৃতদের এই তো গেল আপনার হামলা মামলার দিকে, গায়েবী মামলা এবং মৃতদেরকে এইভাবে মৃতদেরও শাস্তি দিচ্ছেন এই সরকার। আবার মৃতদের দিয়ে ভোট দেওয়াচ্ছে। মৃতদের ভোটাধিকার চর্চায় খুব এগিয়ে গেছে, সেটা 18 সালের নির্বাচনের ফলাফল দেখলে বুঝবেন। 213টা কেন্দ্রে যেখানে শতভাগ ভোট পড়ল। গবেষণাপত্র বলছে যে কিছু লোক ভোটার লিস্ট হওয়ার পরে মারা যান, কিছু লোক প্রবাসে থাকেন, কিছু লোক নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকেন, এদের বাদ দিলে 88% উপরে ভোট কাস্টিং পসিবল না। 88 উপরে হলেই বুঝবেন এইখানে জালিয়াতি হয়েছে। তাহলে এই যে শতভাগ ভোট এত কেন্দ্রে পড়লো, 98, 99, 96, 90 উপরে হাজার হাজারে পড়লো, ডেফিনেটলি মৃতদের দিয়ে ভোট দেওয়া হয়েছে। দেখেন মৃত প্রবাসীদের ভোট দিল কে? বাংলা ট্রিবিউন 7 জানুয়ারি 2022 রিপোর্ট। শুধু প্রবাসীরা নয়, ভোট দিয়েছে মৃতরাও। ডেইলি স্টার বাংলা 30 ডিসেম্বর 2021 রিপোর্ট। মৃত প্রবাসীরাও ভোট দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌর নির্বাচনে, ডেইলি স্টারের 21 জানুয়ারি 2021 রিপোর্ট। এইরকম যে কেউ, এখন সবাই শিক্ষিত, অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে, গুগলে যান, এইভাবে মৃতদের ভোট, মৃতদের আসামি করা সার্চ দেন, অসংখ্য হেডলাইন পাবেন। তাহলে যেই সরকার তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মৃতদের আসামি করতে পারে, প্রবাসীদেরকে হামলা করেছে প্রত্যক্ষ ওই অভিযোগ করে, মারধর করেছে বলে আসামি করতে পারে, মৃতদের দিয়ে ভোট দেওয়াতে পারে, আবার তাদেরকে নাকি এখন আপনার আস্থায় আনতে হবে সেই প্রশাসনকে, সেই সরকারকে। ডক্টর শান্ত, যেটি সবসময় একটি প্রশ্ন আসে যে আপনি যে চিত্রের কথা বললেন, এই একই ধরনের শব্দগুলো ভালো করে বলা যায় না, একই ধরনের ভালো করে বলা যায় না, সরকারগুলোর সময় ছিল না। চোর তো আপনারা, এই দেশে চোরের বাবা আপনি, চোরের দাদা আপনি, তখন কি অনেক চোরের দাদা, চোরের বাবা, বিএনপি এটা চোরের পার্টি। যে একই চিত্র কি এই সরকারের সময় যেটা আপনি বললেন, এটা কি আগের সরকারগুলোতে সময় এটা ছিল না? আগের সরকারগুলোর সময়ে সব সরকারের সময় কম বেশি হয়েছে, কিন্তু সেটা ক্রমান্বয়ে অ্যাকিউট হয়েছে, মাত্রা অত্যন্ত বেড়েছে। কারণ 15 বছর ধরে একটা না আওয়ামী লীগ থেকে দানবে পরিণত হয়েছে, এটা বাস্তবতা। 5 বছর, একটা কথা শেষ করি, বাংলাদেশের বাস্তবতা হলো 5 বছর ক্ষমতায় থাকার মতো মেয়াদ যেগুলো ছিল যেই সরকার, 5 বছরের মধ্যেই সরকারগুলি প্রশাসনকে, পুলিশকে, বিচার বিভাগকে তাদের পার্টিজান করে ফেলতেন অনেকখানি। এটা সব সরকার কম বেশি করেছে। আর এরা 15 বছরে তাহলে কি করেছে চিন্তা করেন। যেটা নিয়োগের কথা বললাম, পদোন্নয়ন বললাম সব, তাহলে তাদের অধীনে আস্থাটা আসবে কি করে? তার নজির তো এখনো দেখাতে পারছে না। সারেন্ডার করে, আপনার কাছে আমি আবার আসবো, সারেন্ডার করে ফেলান।